হ্যাঁ বলেন আপনার কি সমস্যা? আরে কালকে বুট আনছি বাজার থেকে, আমি খাসি গোটাল বুটে বেড়াইছি। আরে কিছু খান্না। আরে আমি আপনার কইতেছি খাবার বাধা করতেছি। কি ছিল ভাই? আরে আমি এনে পোশাক আনছি টেস্ট করার জন্য। আমি পারি না আর পারি না। আমি একদিন ঠিক করলাম, সুপার গুড লাগিয়ে দিছি। কি আর জীবনে বদলা বদলা হবে না, একদম ফিক্সড, কোনো টেনশন নেই। কি করছ? না ডক্টর না ডাকাত? কেন আমাদের রক্তগুলো নিয়ে আপনার বেচান এই কই ডক্টর এত বড় লোক হয়ে গেন? আমি পারি না। চাচা শুনুন তো, কি হলো রে? মানে মইটা থন নাকি? কেন কও? আরে মইটা থন না। শালা কি হয়েছে কও? চাচা আমার নাম মুখত রুচি নেই। মুখত রুচি নেই মানে? আরে চাচা দেখেন না তো, আমি সবই খাই, যেমন ভাত তরকারি সবই তো খাই, তা আমার মুখত রুচিটা নেই। মানে তুই ভাত তরকারি সবে খাইস, তাও মুখত রুচি নাই? আরে হ্যাঁ চাচা, আমি কি আবার মিছে কথা কই দিছি নাকি? সত্যি আমার মুখে রুচি নেই। চাচা বলেন তো কেমনে মুখে রুচি আসবে, তাড়াতাড়ি বলে দেন। মানে তুই সব কিছুই খাইস, ভাত তরকারি যা আছে সব খাইস, তাও মুখত রুচি নেই? তো ডাক্তারের কাছে গেলে হবে না, ওঝার কাছে যাওয়া লাগবে, কবিরের কাছে যাওয়া লাগবে তো। আরে চাচা আমার মুখত রুচি নাই, কবিরাজের কাছে যাই কি করবো, ফাজলামি মারান। ঠিক আছে শোন, একটা ভালো ডাক্তারের খোঁজ দেই, তুই ডক্টর নিউটনের কাছে যা। আমি তো মাসের কাছে শুনছি নিউটন তো বিজ্ঞানী ছিল, 19 বার ডক্টর হইলো। উনি ডক্টর নিউটন, নিউটন আলাদা, ডক্টর নিউটন আলাদা। ডক্টর নিউটনের অভিজ্ঞতা অনেক বেশি। তুই ডক্টরের কাছে যা, চিকিৎসা দেবে, যা চলে যা। वाह क्या सीन है, वाह क्या सीन है। বসেন বসেন বসেন। अच्छा ठीक है। তাহলে কি আপনি ডক্টর নিউটন? এখানে কি লেখা আছে দেখতেছেন না? আমি তো পড়ালেখা জানি না। আমি ডক্টর নিউটন। এখানে সব ধরনের চিকিৎসা হয়, চুলকানি থেকে শুরু করে চুলকানি পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, বলেন আপনার কি সমস্যা? আমার মুখে রুচি নাই, ভাত তরকারি তো সবই খাই, তা আমার মুখে রুচি নেই। মানে ভাত তরকারি সবাই খান, তাও মুখত রুচি নাই? হ্যাঁ। এখন ডাক্তার সাহেব বলেন তো কিভাবে আমার মুখে রুচি আসবে? ভাত তরকারি সবাই খান, তাও মুখত রুচি নাই? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। শুনেন, আপনি যাওয়ার সময় ওই চেম্বারে রক্ত দিয়ে যান, টেস্ট করব। আমি কেন রক্ত দিতে যাবো? আপনার চিকিৎসা হবে, আপনি রক্ত দেবেন না তো কে রক্ত দেবে? আপনি রক্ত দেবেন? মানে চিকিৎসা কি আমার হবে, আমি রক্ত দেবো? দিলে তো হয়ে যাচ্ছে। আরে ভাই, আপনার মুখে রুচি নাই, শরীরে রক্ত কমে গেছে, রক্তটা দেবেন, চিকিৎসাটা হবে, টেস্ট করবো, তারপর চিকিৎসা হবে। তার রক্তটা আপনাকে দেওয়া লাগবে। আমি কেন রক্ত দেবো? চাচা রক্ত দেবে। আরে শালা, কোন একটা জ্বালাত করলাম। আরে মিয়া, আপনার চিকিৎসা হবে, আপনার চাচা রক্ত দেবে? দেখেন ডাক্তার সাহেব, আমি রক্ত দিতে পারবো না, আমার চাচা দেবে রক্ত। এমনিতে আমার রুচি নাই মুখে, রক্ত করে শুকিয়ে গেছে, আবার রক্ত যাচ্ছে আমার থেকে। দেখেন, মাথা গরম করেন না, সুন্দর করে রক্ত দিয়ে তারপর যান। মানে ডক্টর না ডাকাত? কেন আমাদের রক্তগুলো নিয়ে আপনার বেচান এই কই ডক্টর এত বড় লোক হয়ে গেন? আমি পারি না। এক থেকে যদি তুই না যাইস, তোকে আমি একটা ইনজেকশন দিয়ে মারি ফেলাবো। চলে যা, চলে যা, এখান থেকে চলে যা। আমাদের রক্ত গুলো নিয়ে বেসান চল, ওর বড় লোক হয়েছেন, আমাকে ফির ইঞ্জেকশন দিয়ে মারি ফেলাচ্ছেন। যাচ্ছি আমি যা থানায় যা মামলা করবো আপনার নামে। কোথেকে এগুলা আইসে বাচ্চা কাচ্চা মামলা নাকি করে দিবে? এই মাথা গরম হয়ে গেছে।
আমার এমনি মুখে তো রুচি নেই, আবার রক্ত চাই আমার কাছে। কিরে ডাক্তার দেখাইলি? চাচা কোন ডাক্তার কাছে পাঠাইছেন? ডাক্তার কম ডাকাইত বেশি, আমার টেবিল রক্ত চাই। তোর যে মুখত রুচি নাই, শরীর থেকে রক্ত নিয়ে টেস্ট করা লাগবে না, তোরা দেওয়া লাগবে না। আমি রক্ত দিয়ে বাবার নেই, আপনি যা দেন। সমস্যা হয়েছে তোর, রক্ত তুই দিবি, আমি কেন রক্ত দেবো? আমি রক্ত দিয়ে বাবার নেই, ডাক্তার দিবার কোন? মানে ডাক্তার রক্ত দেবে? ডাক্তার রক্ত দিয়ে পরীক্ষা করলে তোর কিছু অসুখ বেড়াইবে? দেখেন চাচা, আমার সাপ কথা, আমার মুখে এমনি রুচি নাই, আমার রক্ত শুকিয়ে গেছে, আমি রক্ত দিয়ে বাবার নেই। আরাম দাদা রক্ত দিবি না মানে তুই রক্ত না দিলে চিকিৎসা হবে? আরাম দাদা। হ্যাঁ বসেন বসেন, আপনারা বসেন। ওই ডাক্তার সাহেব আমি কোথায় বসবো? তুমি কোথায় বসো ওটা আমি জানি। তুমি যে কত কষ্ট করে ডিসপ্লিনটা দিছি, বসার জায়গায় একটাই চেয়ার আছে, এবার কোলত বইসো, এবার দাঁড়িয়ে থাকো। ঠিক আছে, আমি বসতেছি। না না বসিও না, আমার এমনিতে অবস্থা খারাপ। ওটো। তারাই থাকা লাগবে তা। আচ্ছা বলেন আপনার কি সমস্যা? আরে ডাক্তার সাহেব কোন না, আমার শরীরটা খুব খারাপ। হ্যাঁ শরীর তো খারাপ, সেটা দেখি বোঝা যাচ্ছে। আচ্ছা 1 মিনিট, আপনার চোখ মুখ দেখি মনে হচ্ছে আপনি নেশা পানি করেন, কি মদটদ খান নাকি? নাকি না ডাক্তার সাহেব, আগে খাইতাম, এখন আর খাই না, তবে মাঝে মধ্যে কেউ জোর করলে খাই। মাঝে মাঝে করেন? তো যাই হোক, আপনার পাশে ডাকে। ও একে রাখছি মাঝে মাঝে মদ খাওয়ার জন্য একটু জোর করে, এই কারণে রাখছি। हमको सिर्फ फांसी का सजा चाहिए। সারা জীবন জোর করবে, মদ খাওয়া ছেড়ে পাবেন না। বলেন কি হয়েছে, বলেন তাড়াতাড়ি বলেন। আরে ডাক্তার সাহেব আর কোন না, আমার প্রচুর পাতলা পায়খানা। হ্যাঁ পাতলা পায়খানা দিনে কয়বার হয় তাও? আরে ডাক্তার সাহেব কোন না, দিনে 2-3 বার হয়, এই এমন দিন আছে 5-7 বার হয়। 5-7 বার? হ্যাঁ। ঠিক আছে 2-3 মাস সময় লাগবে, আমি ওষুধ লিখে দিচ্ছি। 2-3 মাস? না না 2-3 মাস সময় নেওয়া যাবে না। আরে ঠিক আছে সময় লাগবে, পাতলা পায়খানা না, অন্তত 2-3 মাস সময় দিতে হবে, ওষুধগুলো খাওয়া লাগবে না? না না আমাকে আইজে ঠিক করে দেওয়া লাগবে। আজকে ঠিক করে দেওয়া লাগবে? হ্যাঁ আইজে ঠিক করে দেওয়া রানিং। আচ্ছা আপনি আমার সাথে এইদিকে আসেন। এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। যান বসেন। তবে যে ওষুধ দিয়ে দিলাম আর কোনো সমস্যা নাই, আর হবে না। আরে, আচ্ছা ডাক্তার সাহেব কি ওষুধ দিলেন আমি তো বুঝতে পারলাম না, অন্ধকার কি করলেন? अबे साले আরে আপনি বললেন না যে আপনার পাতলা পায়খানা ঠিক করে দেওয়া লাগবে তাড়াতাড়ি, আমি বললাম 2 মাস সময় লাগে, আপনি বললেন হবেন না, 1 দিনের মধ্যে ঠিক করে দেওয়া লাগবে। আমি 1 দিনে ঠিক করলাম, সুপার গ্লু লাগিয়ে দিছি। কি আর জীবনে পাতলা পায়খানা হবে না, একদম ফিক্সড, কোনো টেনশন নেই। কি করছেন? আরে মিয়া আপনি তো করেন 1 দিনের মধ্যে ঠিক করে দেওয়া লাগবে, এটাই তো আমি করলাম। কি দেখ বাবা কি করছে বাবা রে? ওই ডাক্তার সাহেব আপনি কি করছেন এটা? আমার সাথে ফুটে বড় মই দিয়েছেন, আমার সাথে হাঁকবে কিভাবে? আমার সাথে চাই হবে হাঁকবে কিভাবে? আর ডাক্তার সাহেব আপনি এটা কি করলেন? আমি আপনাকে দিবার করলাম ওষুধ আর আপনি দিলেন সুপার ব্লু। হ্যাঁ আচ্ছা আসেন তো, আসেন। ওদের তো থানায় মামলা করে দেবো, ডাইরেক্ট আমার থানায় যাবো, আসেন তো। হ্যাঁ ওদের মামলাই করে দেওয়া লাগবে। কি আজব লোকজন, 1 দিনের মধ্যে ঠিক করে দিবার বলে 1 দিনে ঠিক করে দিলাম, সুপার গ্লু লাগিয়ে দিছি, তা মামলা করার সমস্যা কি? আমিও বলবো যে 1 দিনের মধ্যে ঠিক করে দিবার কইছে। অদ্ভুত কি অবস্থা, বাতাস খাই। বসেন বসেন। হ্যাঁ বলেন আপনার কি সমস্যা? আর কালকে বুট আনছি বাজার থেকে, হ্যাঁ। আমি খাসি গোটাল বুটে বেড়াইছি। আরে ডাক্তার সাহেব খান না খান না খান না খান না। আরে আমি আপনাকে কইতেছি খাবার বাধা করতেছি। কি ছিল ভাই?
আরে আমি এখানে পোষা বানছি টেস্ট করার জন্য। আমি পারি না আর পারি না। আমি আপনাকে বললাম যে খান না। আচ্ছা খাইছেন তো ভালো হয়েছে, বলেন তো কেমন হয়েছে? আমি হয়তো দুদিন পরে মরবো। তুই বাইরে হ। তুই এখান থেকে বাইরে হ, তুই বাইরে হ। তোর আমি চিকিৎসা করাবো, তুই বাইরে হ। চোখগুলো নিয়ে এসে গোড়াল গোড়াল বেড়াইছে, মুখ নিয়ে এসে চেক করবে দেশ কইস কেমন হয়েছে। তুই বাইরে হ, তোর আমি চিকিৎসা আবার দাঁড়ায় আছে, বাইরে হ, বাইরে হ, বাইরে হ, বাইরে হ, তুই বাইরে হ। আপনাকে আমি কইলাম খান না খান না খান না, আর তারপর আপনি খাইলেন, আমাকে আবার চলে যাওয়ার কথা দিচ্ছেন। ডাক্তার কি ডাক্তারি করে করছেন? ডাক্তারি করে হয় না, ডাক্তারি করে হচ্ছে। নিচেই বসছে, নিচে। আরাম দাদা সবকিছু নিয়ে আসিয়া খাবার দিয়ে আবার কথা কয়, সরে যা। আসছি।